বন্ধুরা, যদি বলি বিশ্বের প্রথম বিজ্ঞানী ছিলেন ভগবান শিব, হয়তো অনেকেই অবাক হবেন। কিন্তু বৈদিক শাস্ত্রের গভীরে গেলে আমরা খুঁজে পাই এক অদ্ভুত সত্য, যেখানে মহাদেব মানে শুধু ধ্যান বা ধ্বংস নয়, বরং কসমিক সায়েন্সের প্রতীক। বেদে বলা হয়েছে শিব বিজ্ঞানভূত, অর্থাৎ শিব হলেন বিজ্ঞান ও জ্ঞানের মূল। তিনি তৃতীয় নয়নের প্রতীক, যা আসলে মানুষের পাইনিয়াল গ্রন্থি, যেখানে ইন্টুইশন ও হায়ার পারসেপশন জন্ম নেয়। আজ নিউরোসায়েন্টিস্টরা বলছেন, যখন কেউ গভীর ধ্যানে যায় তখন ব্রেনে এক বিশেষ তরঙ্গ সৃষ্টি হয়, গামা ফ্রিকোয়েন্সি ওয়েভস, যা তৃতীয় নয়ন বা শিব চেতনারই প্রতিফলন। তাহলে কি শিব ছিলেন প্রাচীন নিউরোসায়েন্টিস্ট? তার তাণ্ডব নৃত্য মানে শুধু ধ্বংস নয়, এটি প্রতীক ক্রিয়েশন, প্রিজার্ভেশন, ডিস্ট্রাকশনের, যা আজকের কোয়ান্টাম সাইকেল বা অসিলেশন অফ এনার্জির সঙ্গে হুবহু মিলে যায়। বন্ধুরা, এখন যখন বিজ্ঞানীরা স্ট্রিং থিওরি নিয়ে গবেষণা করছেন, বেদে সেই ধারণা হাজার বছর আগেই বলা ছিল। শিব তত্ত্ব মানেই কসমিক ভাইব্রেশন, যেখান থেকে সৃষ্টি হয় মহাবিশ্ব। তাহলে কি সত্যি ভগবান শিবই ছিলেন বিশ্বের প্রথম বিজ্ঞানী? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান, আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে বৈদিক জ্ঞানের উৎস কত গভীর।